নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। আজকের কিছু বিশেষ সংবাদ হলো, ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে অমানবিকভাবে মারধর বরখলার চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা, অভিভাবকের বিহিত ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। 12 বছর বয়সী সুমন রায় বরখলা চন্দ্রনাথপুরের বাসিন্দা। স্থানীয় চন্দ্রনাথপুর এমই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে। গত মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের এক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না সুমনের মা মণি রায়, বাবা সাবেন্দ্র রায় সহ প্রতিবেশীরা। তাদের অভিযোগ, ওই দিন হোমওয়ার্ক না পাওয়ায় সুমনকে বেধড়ক পিটুনি দেন মৌসুম দত্ত। গত কয়েক বছর ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত সুমনকে অন্যান্য ছাত্রদের দিয়ে শারীরিক অত্যাচার করান মৌসুম দত্ত। এতে পায়ের মধ্যে গুরুতর আঘাত পেয়ে স্কুল ছুটির পর বাড়ি যেতে পারেনি সুমন। তার মা বাবা এসে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে সুবিচারের দাবিতে বরখলা থানায় মৌসুম দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন সুমনের মা মণি রায়। সুবিচারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিকে সুমনের বাবা সাবেন্দ্র রায় ও এলাকার সমাজকর্মী রুবি চক্রবর্তী জানান, প্রধান শিক্ষক মৌসুম দত্তের বিরুদ্ধে বিগত দিনে এ ধরনের বহু অভিযোগ রয়েছে, কিন্তু নিজের প্রভাব খাটিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে নেন তিনি। তাই মৌসুম দত্তকে এই স্কুল থেকে বদলি সহ ছাত্রকে শারীরিক অত্যাচারের ঘটনায় কাছাড়ের জেলা শাসক, বিভাগীয় কর্তৃপক্ষ ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। আহত পড়ুয়া সুমন রায় এই অত্যাচারের সুবিচারের জন্য হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমারে সাড়ে একটা পড়া দিছিলা আর আমি পারছি না। আর যখন টিফিন হইছে 2:30 ডাকছন, আমি গেছি না। পরে 2জন ছাত্র ডাকাইয়া নিছন আর তারা কইছেন আমার ধরবার লাগিন আর কইছে ফালাইছন আর ফালাইয়া কইছেন তারা আমার উপরে ফালাইবার লাগিন। আর আমি কই আর খান দি আর যেন ফাওত বেদনা করের ফা ভাঙ্গি গেলে ভাঙ্গি যাক দুমেউর অফিস রুমনিয়া সারর কেবিন। মৌসুম দত্ত একজনে কইছে যেন ফাও ভাঙ্গি যাব, তার কইছে ফাও ভাঙ্গি গেলে ভাঙ্গি যাক, খালি ফাড়া তার। চন্দ্রনাথপুরে এমই স্কুলে ছাত্র ক্লাস 6 এ পড়ে। তারে মঙ্গলবারে আমি সকালে স্কুলে দিছি, হে সুন্দরভাবে আটি আইছে। আটি আবার পরে আমার বাচ্চা বিকাল 4টার আমি বাচ্চাই আর বাচ্চা আমার গড় জান্না করি। আমি পরে খবর পাইছি, একটু পরে ফোন করিয়া তার এখান থেকে ফোন করছি আমার বাচ্চা গড় জান্না কি তার লাগি। পরে ফোন করিয়া খবর পাইছি যে আমার বাচ্চারে মাস্টরে মারিয়া 4জন ছেলে দিয়া তারে বলে পাকাত তার কেবিন রুম নিয়া ফালাই দিছে। ফালাইয়া তারে মারিয়া পাও ল্যাংরা করিয়া তুই দিছে। এমন যে বারান্দার থেকে নিচে নামতে পারেন না, স্কুলের বারান্দার থেকে। পরে তো আমি খবর পাইয়া আইছি, আমি তার বাবা আইয়া তারপরে তারে লইয়া আমি ডাক্তারে গেছি। ডাক্তারখানে গিয়া তারে দেখাইয়া ডাক্তারে আমার এক্সরে লেখিয়া দিতে আবার লইয়া গেছি কালাইন লইয়া এক্সরে করাইয়া রিপোর্ট লইয়া যখন আমি থানাত গেছি তখন তারা পুলিশে তারে লইয়া যখন মানে ডাক্তার দেখাইছে, রিপোর্ট দেখাইছে, তখন বোঝা গেছে যে পাওয়ার মাংস একদম শেষি গেছে। তারা রিপোর্টে ওটাও বলছে যে পাওয়ার মাংস শেষি গেছে। আমার বাচ্চা তারে কিটা করতাম আপনারা কই, মাস্টারে যে এই বিভাগে মারলো বাচ্চা তারে খালি পড়া না পারা লইয়া। প্রশ্নও যে করছে মাস্টারে 2টা প্রশ্ন দিছে, 2টার উত্তর দিতে পারছে না, ওটার লাগি আমার বাচ্চা তারে মারিয়া তখন আধা মরা করে লিজে তখন। আর বাচ্চা তার সারা ভবিষ্যৎ রয়েছে। এখন আপনাদের যখন আমার বাচ্চা তারে কিটা করতাম। এখানে এমই স্কুলের হেডমাস্টারের নাম হয়েছে মৌসুম দত্ত। আমি যখন জানতে পারছি আমার ছেলের কথা, যখন এখন বর্তমানে জানি আর যে এই ঘটনা নতুন নাই, আগে বহুত ঘটনা করিয়া ছাড়ছে, এমন করিয়া বহুত ছেলেরে মারছে, বহুত ছেলেরে সিস্টেমের মানে ঘটনা করে, কিন্তু কিছু না মানুষে তারে ডরায়। তখন আমি তো ডরাইয়া পারতাম না। আমি ছোটর থেকে আমার বাচ্চা বড় করছে। আমার বাচ্চা কিডনি প্রবলেমের বাচ্চা, 3 বছর বয়স থেকে তারে আমি মেডিলেন দে মজুমদার স্যারের কাছে চিকিৎসা করছে। আমার কাছে কাগজপত্র সব আছে। আমার এই বাচ্চাটারে আমি কি করবো, কইনি করে যে ফালাইয়া অত কষ্ট করিয়া বাচ্চারে দিয়া মারাইছে অনেক কিডনি প্রবলেমের বাচ্চাটারে। এটা যদি কোনো ক্ষতিকরণ হয়ে থাকে আমি বাচ্চা লইয়া কই যেতাম। 3 দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্রী, উৎকণ্ঠায় পরিবার। 3 দিন ধরে নিখোঁজ রামনগর 6ষ্ঠ খণ্ড লস্কর লেনের এক ছাত্রী। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকরা।
নিখোঁজের পর শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন ছাত্রীর বাবা নুরুল ইসলাম লস্কর। শুক্রবার তিনি সমাজকর্মী আতাউর রহমান বরভুইয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের জানান, 20 নভেম্বর ভোর 5টা নাগাদ অসুস্থ মাকে টিউশনের কথা বলে ঘর থেকে বের হন। বিকেল অবধি ঘরে না ফেরায় খোঁজ শুরু হয়, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। পরে তারাপুর ফাঁড়িতে এজাহার করেন 16 বছরের নাজিয়া বেগম লস্কর, সরকারি বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া। নিখোঁজ মেয়েটিকে দেখে থাকলে অতি সত্বর সন্ধান দেওয়ার কাতর আর্জি জানান। যোগাযোগ নম্বর 9864974599 অথবা 8638247497। এদিন নিখোঁজ মেয়েটির সন্ধান দিতে রামনগর জিপি থেকে আবেদন জানান আতাউর রহমান, পেচাডহর ভিডিপি সচিব করিম উদ্দিন লস্কর, বাইপাস ভিডিপি সচিব আজমল হোসেন লস্কর, মানিক উদ্দিন লস্কর, সেলিম উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের রামনগর তারাপুর জিপি অঞ্চলের তারাপুর পার্ট 6 অঞ্চলের বাসিন্দা আমাদের নুরুল ইসলাম লস্কর সাহেবের মেয়ে নাজিয়া বেগম লস্কর 16 বছর বিগত 3-4 দিন থেকে নিখোঁজ হয়ে আছে। আজকে আমরা আপনাদের মাধ্যমে একটা আমাদের গোটা সমাজে আমরা আহ্বান দিতে চাই, কোনো যদি সহৃদয় ব্যক্তি এই মেয়েটির যদি সন্ধান পেয়ে থাকেন, আমরা ফটো সবগুলো আপনাদের কাছে দেব। যদি সন্ধান পেয়ে থাকেন, ওনার বাবার কন্ট্যাক্ট নাম্বার আমরা দেব, ওনাদের সাথে যোগাযোগ করার জন্য। তৎসঙ্গে আমরা আমাদের শিলচর তারাপুর শহর ফাঁড়িতে আমরা একখানা মিসিং এন্ট্রি এফআইআর দিয়েছি। আমাদের আকুল আহ্বান থাকবে, এই মেয়ের যদি কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, ওনার পরিবারজন অত্যন্ত কষ্টের সাথে দিন যাপন করতেছেন, চিন্তা ভাবনায় দিন যাপন যাচ্ছে। আমাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, যদি কেউ যদি ওনার সন্ধান পেয়ে থাকেন, ওনার পরিবারের গার্জেনকে যাতে খবর দেওয়ার জন্য নুরুল ইসলাম মহাশয়। কোনো সন্দেহ নেই, তবে একটা আমরা রিলায়েবল সোর্সে আমরা খবর পেয়েছি যে আমাদের গ্রামে বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে। আমরা ক্যামেরাতে সন্ধান করে দেখতে পেয়েছি ও একা হেঁটে যাচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের নিকট আহ্বান করব, এখন যে আমরা প্রত্যেকে জানি পুলিশ অত্যন্ত কর্মতৎপরভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ প্রশাসনের নিকট আহ্বান থাকবো যে সিসি ক্যামেরা আমাদের অঞ্চলে আছে, এই সিসি ক্যামেরার ফটোগুলা ওনারা ইনকোয়ারি করে যাতে কোনো একটা সন্ধান আমাদেরকে বের করে দেন, এটাই আমাদের আহ্বান থাকবে। নুরুল ইসলাম লস্কর, আমার মেয়ের নাম হইল নাজিয়া বেগম লস্কর। বয়স কত? বয়স হইল 16 বছর 7 মাস। কোন ক্লাসে পড়ে? ফার্স্ট ইয়ারও পড়ে। কোন স্কুলে? গোয়ালস। বুধবারে সকাল 5:30 থেকে ঘর থেকে বেরিয়েছে, এখন পর্যন্ত নাই। যেটা আমরা খবরে যেটা পেয়েছি, এই ছাত্রীটি সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী, শিলচর শহর অঞ্চলের ফার্স্ট ইয়ারে পড়ে, অত্যন্ত মেধাবী ছাত্রী। ও ঘরে গার্জেনকে বলেছে ও টিউশন করাতে যাবে, টিউশনের কথা বলে আর আজ অবধি পর্যন্ত নিখোঁজ আছে। তা আমাদের প্রত্যেক সহৃদয় ব্যক্তির প্রতি বিনম্র আহ্বান থাকবে, ওনাদের পরিবারের বর্তমান কেউর মাথা মনুষ্য ঠিক নেই, সবাই চিন্তার বাজ পড়েছে। যদি কেউ যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন, আবারও বলছি, আপনারা ওনার গার্জেনটের আমরা কন্ট্যাক্ট নাম্বার দেবো, ওনার সাথে যোগাযোগ করার জন্য। আসসালামু আলাইকুম, নমস্কার। কড়া নিরাপত্তায় শিলচর থেকে 9 জনের দেহ নিয়ে জিরিবামের উদ্দেশ্যে রওনা দিলেন পরিবারের লোকরা। জাতি দাঙ্গা ও হিংসায় প্রাণ হারানো 9 জনের দেহ নিয়ে যাওয়া হলো নিজ গ্রামে। শুক্রবার সকালে অসম এবং মণিপুর পুলিশের কড়া পাহারায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহগুলো নিয়ে পরিবারের লোকেরা রওনা হলেন। উল্লেখ্য, 11 নভেম্বর দুষ্কৃতীরা পুড়িয়ে মেরেছিল বরবেকড়া এলাকার 2 প্রবীণকে। ওই এলাকার একই পরিবারের অপহৃত 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয় বরাকের জলে। 17 নভেম্বর পুলিশের গুলিতে জিরিবামে নিহত হয়েছিলেন প্রতিবাদকারী এক মৈতেই যুবক। এই 9 জনের মৃতদেহ এবার শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মর্গে রাখা হয়েছিল দেহগুলো। মণিপুরী সম্প্রদায়ের লোকেরা জানিয়েছেন, মৃতদেহ নিয়ে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তাদের শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। রংপুর থেকে শুরু করে লক্ষ্মীপুর রাস্তায় বিভিন্ন জায়গায় থামানো হবে গাড়ি এবং সেখানেই শেষ শ্রদ্ধা জানাবেন এলাকার লোকেরা। তবে কিছু কিছু জায়গায় পুলিশ স্থানীয় লোকেদের অনুমতি দেয়নি বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন।
বরখলার টুল গেটে শতাধিক কাঁচা সুপারি বোঝাই লরি থামিয়ে রাখা হয়েছে ৩-৪ দিন ধরে। ওই লরিগুলির চালক, সহচালক এবং খালাসির প্রস্রাব, শৌচাগার ও বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য জলের কোনো ব্যবস্থা নেই টুল গেটে। বৃহস্পতিবার এক খালাসি স্থানীয় এক বাড়ির পুকুরে জল আনতে গেলে তাকে মারপিট করেন। এতে আটকে থাকা লরি চালকরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে সোচ্চার হন। সুপারির সিন্ডিকেট থেকে নাম্বার না আসা পর্যন্ত বরখলা পুলিশ তাদেরকে ছাড় দিচ্ছেন না। তাদের দাবি, তাদেরকে যখন আটকে রাখা হয়েছে তাদের জন্য প্রস্রাব ও শৌচাগারের ও জলের ব্যবস্থা করতে হবে, না হলে তারা টুলের টাকা দেবেন না। পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কোনো লেট্ৰিন নাই, এই ৰাস্তাত মানুহে লেট্ৰিন বাথৰুম কৰিব পাৰিব নেকি? টুল গেটৰ পৰা খালি পইচা লোৱাটো নহয় নহয়। পুলিচে কৈ আছে টুল গেটত যোৱা, টুল গেটত তোমাৰ সুবিধা নাই, কাগজৰ সুবিধা নাই। মোৰ লগৰ ল'ৰাটো মাৰিছে, মই গেছটো সুবিধা নাই। কোনে মাৰিছে কি আছে চব ভিডিঅ' ৰেকৰ্ড আছে। তাৰপিছত টুলগেটত গৈছোঁ, টুলগেটত যোৱাৰ পিছত গাড়ী এখন আহিছে, আহি পেলাই হুলস্থুল লাগি গ'ল। লাগি যোৱাৰ পিছত আমিতো টুলগেটৰ ড্ৰাইভাৰে পোৱা নাই, সেইটো আহি পেলাই আন্দোলন মাৰপিট লগাই দিলে। আজ শুক্রবার অর্থাৎ 22শে নভেম্বর দুপুর 12:30 কালীবাড়ি সেবা সমিতির পক্ষ থেকে মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় তারাপুর কালীবাড়ি রোডস্থিত মা কালী মন্দিরের সংলগ্ন জায়গায় মহাপ্রসাদ বিতরণ ভবন নির্মাণের জন্য 15 লক্ষ টাকা দিয়েছেন। তিনি সহজেই এই ভবনের শিলান্যাস করেন। এই মহৎ কাজের সূচনা করার আগে কমিটির সদস্যরা মা কালীর মন্দিরে একটি সভার আয়োজন করেন। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী, বিপ্লব দেবনাথ, প্রেসিডেন্ট বাবুল হোর মহাশয়, সম্পাদক প্রবালকান্তি দেব, সভা পরিচালনা করেন পরিতোষ চক্রবর্তী, দেবজ্যোতি চক্রবর্তী, সুমন দেব, বাবলু ঘোষ, জয়দীপ দত্ত, রাজীব দত্ত, রিন্টু চক্রবর্তী, রাজুপাল, কাজল দাস ও প্রমুখ উপস্থিত ছিলেন। এবং এই মহৎ কাজের অনুষ্ঠানে সবাই নিজ নিজ বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনকে নিয়ে এসে উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দিবজয় চক্রবর্তীর প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষার পর একটা স্বপ্ন পূরণ হলো এবং যারা আজ নেই তাদের আত্মার কাছে একটা বিশেষ মেসেজ যাবে বলে মনে করি আমরা। এত পুণ্যস্থলে এত বড় একটা আয়োজন, কি অনুভূতি দেখে? দেখুন, আমি বিশেষ করে আজকের দিনে শিলচরবাসীর সবাই আমার আত্মীয়, কিন্তু যেহেতু তারাপুরের ছেলে, এটা একটা বিশেষ আবেগ। তারাপুর কালীবাড়িতে আমরা আমাদের যিনি এখানে সাধারণ সম্পাদক, ওনার মুখ থেকে শুনেছি যে 1903 থেকে শুরু করে এই মন্দিরের কাহিনী ওনার তরফ থেকে আমরা শুনেছি। আর এই কালীবাড়িতে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে একটা ফান্ড দেওয়া একটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আমি মনে করি যে হিন্দু ধর্মাবলম্বী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, মঠ মন্দির, সেই মঠ মন্দিরের দায়িত্ব আমাদের সকলের নেওয়া উচিত। এই হিসাবে আজকের দিনে একটা ছোট্ট ফান্ড আমরা এখানে ব্যবহার করেছি। এই টাকা দিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, একটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আজকের সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।